ঠিক। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সকলকে অবগত করেছেন, বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك ألا تعبدوا আল্লাহ তাআলা আমাদেরকে বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه সর্বপ্রথম আমাদেরকে একটি আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ যে এক, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তারপরে কি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তার রাসূলকে বলেন, রাসূল ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ তাআলা কখনো বিবাহ করি নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, এমনকি আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ এক, আমার কোনো অদ্বিতীয় নাই। আল্লাহ মা বাবার খিদমত, মা বাবার মহাব্বতের আয়াতের প্রতি নির্দেশ দেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মূল নীতি বলতেছেন যে এই গুনাহটা তোমরা করবে না। কোন গুনাহ? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ও বান্দা, খবরদার তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করবা না, আল্লাহকে এক বলিয়া তো সবসময় স্বীকার করবা। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এবং দ্বিতীয় নাম্বার করণীয় হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, ইহসান করো। ইহসানের অর্থ হলো তোমাদের মা বাবা তোমাদের প্রতি ছোটবেলায় যেইভাবে স্নেহ করেছেন, মহাব্বত করেছেন, তারা যখন বৃদ্ধ হয়ে যায় তোমরাও তাদের সাথে ওইভাবে আচরণ করো। এটার নাম হলো ইহসান। এটার নাম কি ভাই? ইহসান। এরপরে আল্লাহ তাআলা আরো একটু খুলে বলতেছেন আমাদের, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা বলেন আরো একটু ব্যাখ্যা শোনো, তোমাদের মা বাবার মধ্যে কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা অথবা একজন না দুজনে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ তাদের সাথে তুমি ধমক দেওয়া, তাদের সাথে চোখ উল্টাইয়া তো দূরের কথা, তাদের সাথে তুমি একজন মানুষের সাথে বেজার হইয়া আমরা যখন শব্দ করি যে ভালো লাগে না, এই রকম শব্দ তোমাদের মা বাবাদের সাথে তোমরা ব্যবহার করিও না। কার আদেশ ভাই? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন মা ইয়াবলুগান্না ইয়াতাকাল কিবারা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যখন দুইজনের কেউ একজন বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনে বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে ধমক দেওয়া তো দূরের কথা, শব্দ তুমি কি করতে পারবে না, বলতে পারবে না। আল্লাহ আমাদের কি বলতেছে এখানে? তাফসীর কারকগণ বলেছেন আল্লাহ তো এখানে বললেন তাদের মধ্যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনে বৃদ্ধ হয়, তাহলে যখন মা বাবা অল্প বয়স থাকবে তখন কি তাদের সাথে বেদবি করা যাবে না? এখানে তাফসীর কারকগণ বলেছেন এখানে কায়দা ইত্তিফাকি বলা হয়েছে, অর্থাৎ
সন্তানরা বেশিরভাগ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখনই তো তাদের সাথে বেয়াদবি করে। কারণ যখন বয়স কম থাকে, মা বাবা যুবক থাকে, তখন তো তাদের বিরোধিতা করতে গেলে চর্থা বলতে, কি বলেন, দেন না আপনার সন্তানদেরকে? কিন্তু যখনই বৃদ্ধ হয়ে যায় একজন কিংবা দুইজন, আল্লাহ বলেন তখন তো ছেলের গায়ে ভরপুর শক্তি এসে যায়, ছেলের কামাই বাদার রাস্তা খুলে যায়, ছেলের পরিবার, স্ত্রী, সন্তান এগুলো অনেক কিছু হয়ে যায়। তখন ছেলে, তুমি নিজেকে নিজে বড় ভাইব না, বরঞ্চ ওই সময়টায় আল্লাহ আমি তোমাকে আদেশ দিতেছি যে তোমরা তাদের সাথে সৎ আচরণ করবা। কেমন সৎ আচরণ? জানো, কষ্টে মা বাবা শব্দটা না বলতে, তোমরাও রাগ হইয়া শব্দ বলবা না, তোমাদের মা বাবাও যেন কি করে না, কষ্ট পাইয়া শব্দটা না বলে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ আরেকটু ভাঙছেন, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কোনো একটা যদি অসৎ কাজ দেখো তারা করতেছে, তাদেরকে নিষেধ করতে পারবা তুমি, কিন্তু সেইটা তোমার মাদর্যতার সাথে করতে হবে। তোমার বাবা দেখতেছো তো নামাজ পড়ে না, এই বয়স বৃদ্ধ হয়ে গেছে, তারপরে সিগারেট খায়, তারপরে কি করে, সিগারেট খায়। এখন সন্তান যদি তার বাবাকে বুঝাইতে চায় যে বাবা আপনি খান কেন সিগারেট, আপনি নামাজ পড়েন না কেন, সন্তানের অধিকার নাই তাকে ধমক দিয়ে নামাজে আনবে, সন্তানের অধিকার নাই তাকে সিগারেট থেকে নামাজের দিকে ধমক দিয়ে আনবে। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি যদি আল্লাহর দিকেও তাদেরকে ডাকতে চাও তাহলেও তাদের সাথে এমনভাবে, এমন নরম ভাষায় কথা বলো, কাওলান কারীমা, যে কথাটা দুনিয়ার যত ভালো সম্মানিত মানুষের সাথে তুমি যেইভাবে কথা বলতে, ঠিক তোমার মা বাবাকে যদি একটা জিনিস থেকে বিরতও রাখতে চাও, ধমকও দিতে চাও, সেইটা যেন বুঝের মাধ্যমে হয়, কৌশলের মাধ্যমে হয়। কিন্তু 10-এর মতো 10 জনকে যেভাবে ধমক দেওয়া মা বাবাকে সেভাবে দেওয়া যাবে যাবে। এজন্য আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি, আমার মাও জীবিত আছেন, বাবাও জীবিত আছেন, খেদমত করবো কার? কি জিজ্ঞাসা করছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মাও জীবিত আছেন, আমার বাবাও জীবিত আছেন, আমি কার খেদমত করব? আল্লাহ রসুল বলেন তোমার মায়ের, উম্মুকা। সাহাবী আবারও জিজ্ঞেস করলেন তারপর কার? আল্লাহ রসুল বলেন উম্মুকা, তোমার মায়ের। আবারও জিজ্ঞাসা করলেন তারপরে কার? আল্লাহ রসুল বলেন উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার আবার যখন জিজ্ঞাসা করলেন যে এরপরে কার খেদমত করব, চতুর্থবারে আল্লাহ রসুল যাই বললেন আবুকা, তোমার বাবা। কার? তো তাফসীরকারগণ বলেছেন এখানে মায়েদের কথা আল্লাহ রসুল 3বার বলেছেন। কতবার? 3বার। এই মায়েদের 3বার বলার পিছনে আল্লাহ রসুল হাদিস থেকে তাফসীরকারগণ অনেক কথা নিংড়ে নিংড়ে বের করেছিলেন। প্রথমবার আল্লাহ রসুল মায়ের কথা বলেছেন কারণ হামালাতহু উম্মুহু, প্রত্যেক সন্তানকে পেটে বহন করে কে? বাবা নাকি মা? মা। এই জন্য প্রথমবার আল্লাহ রসুল বলছেন তোমার মায়ের খেদমত করবা। দ্বিতীয়বার বলেছেন তোমার মায়ের, কারণ হচ্ছে এটার কারণ দর্শাইছেন যে মাই তো সন্তানকে জন্ম দেয়, সন্তান জন্মের যেই কষ্টটা এটা মাই ভোগ করেন, বাবা ভোগ করেন না। আর তৃতীয় নাম্বার আল্লাহ রসুল মায়ের কথা বলছেন কারণ হলো মা সন্তানকে 2 বছর 2.5 বছর দুধ পান করা, এই যে একটা কষ্ট, রাতের বেলা ঘুমায়, দুধ খাওয়ার জন্য চিল্লাপাল্লা করে, রাতের বেলা প্রসব করে, যখন কান্না করে আমরা কেউ বুঝি না, কিন্তু মা সন্তানের ভাষা বুঝে না। আল্লাহ রসুল বলেন এই জন্যই 3বার বলেছি উম্মুকা উম্মুকা উম্মুকা, চতুর্থবারের বেলায় বলেছি আবুকা, তোমার বাবা। এজন্য ভাইরা অনেক সময় দেখা যায় যেই ঘরে মহিলা আগে মারা যায়, সন্তানরা, ছেলেরা বাবাকে বেশি সম্মান করে না, যেহেতু মা নাই।
মা বাবা দুইজন যদি জীবিত থাকে তাহলে তো বাবার সাথে একটু উচ্চবাক্যে কথা বললে মা ধমক দেয় যে কি হয়েছে, তো বাবার সাথে এরকম কথা বলো কেন। কিন্তু অনেক ঘরে দেখা যায় যে বাবা জীবিত আছেন, মা ইন্তেকাল করেছে, কিন্তু সন্তানরা এখন বাবাকে তেমন কেয়ার করে না, দাম দেয় না। এই জন্য আল্লাহ তাআলা ভেঙ্গে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যে তুমি তোমার মা বাবার মধ্যে দুইজন হোক বা দুইজন না হয় একজন হোক বিরুদ্ধ হয়ে যাবে। এখান থেকে তাফসিরে মুনিরের মধ্যে আসছে যে দুইজনের মধ্যে একজন যদি মারা যায়, একজন যদি জীবিত থাকে, তখন তুমি তার প্রতি অবহেলার নজরে তাকাবা না। আবার উল্টা দৃষ্টিতে যদি তাকান, বাবা যদি মারা যায় ঘরের মধ্যে, মা জীবিত থাকে, অনেক সময় দেখা যায় বাবার মধ্যে আগে সন্তানরা একটা কাজ করতো না, কিন্তু এখন তো বাবা আর নাই, মাকে ওইভাবে কেয়ার করে না। মা একটা কথা বললো সন্তানরা আর শুনতে চান না। অনেক সময় মায়েরা কষ্ট পান, হুজুরদের কাছে এসে দোয়া চান, এলাকার যারা মেম্বার চেয়ারম্যান আছেন তাদের কাছেও বিচার দেন, আমার সন্তানরা আমাদের দিকে খেয়াল করেন, আমাদেরকে মহাব্বত করেন। আল্লাহ বলেন, সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ যে তোমার প্রতি অসন্তুষ্ট হব না এইটা তুমি কখনোই ভেবো না। তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট না। এজন্য ভাইয়েরা, আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। আমি বিবাহ করেছি, কথার কথা আমার 2 ছেলে ছোট ছোট, আমার 3 ছেলে ছোট ছোট। আমি যদি আমার বাবার জুতাটা আমার ছেলের সামনে বসে সোজা করে দিই, আমি যদি আমার বাবার জুতায় পা লাগার সাথে সাথে একটু সম্মান প্রদর্শন করি, আমার সন্তান ওইটা দেখার পরে যে আমার বাবা তো আমার দাদার জুতা যখনই পায়ে লাগে তখনই সম্মান করে, তখন এই সন্তান ওই আদব যখন শিখবে, বিশ্বাস করেন আপনিও যখন বৃদ্ধ হবে আপনার সন্তানও আপনার জুতা সোজা করে দিতে বাধ্য হবে। এটাই শিক্ষা। এজন্য আপনারাও শুনেছেন আগে একজন সন্তান তার বাবাকে টেনে নিয়ে যাচ্ছে, ঘর থেকে বের করে দিয়া টেনে নিয়ে যায়, জঙ্গলে ফেলায় দিবে। তো কিছু দূর যাওয়ার পরে বাবা বলতেছে যে আমাকে আর টানো না, এই পর্যন্ত, এখন থামো। তো তখন সন্তান জিজ্ঞাসা করলেন যে এতক্ষণ তো কিছুই বললেন না, এখন কেন বলেন? তো তখন বাবা বলেন, আমিও তোমার দাদারে ঘর থেকে টেনে টেনে এই পর্যন্ত আনসালাম, আমি তোমার দাদারে ঘর থেকে টেনে টেনে এই পর্যন্ত আনসালাম, আমারে আর তুমি নিও না। আর এটাও তুমি মাথায় ঢুকাই দাও, তোমার সন্তানও কমসে কম এই কাজ পর্যন্ত তোমাকে চায় না। এজন্য ভাইরা, যাদের আম্মা আব্বা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চান। আপনাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষা দিবেন, সাথে সাথে ইসলাম কি জিনিস, ইসলাম মানুষকে কি শিক্ষা দেয় এগুলো শিখা। যদি মানুষের মধ্যে দুনিয়া শিক্ষার পাশাপাশি এই চিন্তাটা থাকতো, এই 2-3 দিন আগে যে নিউজটা দেখলাম, মা মারা গেল 2 দিন 3 দিন 4 দিন, এরপর পচে যাওয়ার পরে গন্ধ যখন আসছে তখন মানুষ ওই লাশকে উদ্ধার করিয়া দাফন কাফন করলো। অথচ এক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর, সে সেখানে পড়ায়, একজন বিদেশে ব্যবসা করে, একজন ডাক্তার, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু মায়ের অবস্থা, মায়ের হালত এমন যে মারা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর মানুষে মানুষে উদ্ধার করে, কিন্তু সন্তানের ভালোবাসা, সন্তানের খেদমত এটা পাওয়া তার কপালে জুটে না। এটা একমাত্র তার মধ্যে মা বাবার দ্বীনের শিক্ষা ছোটবেলা থেকে ঢুকায় নাই বিদায় আল্লাহ তাআলা এই শাস্তি দুনিয়াকে দেখায় দিলেন। আমাদেরকেও শিক্ষা দিলেন যে সন্তানকে দুনিয়ার শিক্ষা দাও ভালো কথা, কিন্তু দিন যদি তাদের মধ্যে না ঢুকাও তাহলে দেখবা এই দুনিয়াতেই অবহেলা, আখিরাতে তো অবহেলা আছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, কোরআনের ব্যাখ্যা আসছে, যখন কোনো সন্তানকে আল্লাহ বলবেন যে তোমার আমলের অবস্থা বেশি একটা ভালো না, যাও তুমি জাহান্নামে যাও, তুমি দুনিয়াতে কোরআন শেখো না, তুমি কই যাও?
জাহান্নামে যাও, তখন সন্তান বলবে আমি জাহান্নামে যাব, কিন্তু আমার মা বাবাকে না নিয়ে আমি যাব না, আমি আবার মা বাবাকে না নিয়ে যাব না। কারণ আমার যেই সময় বয়স ছিল, শিক্ষার একটা সময় ছিল, তখন আমার মা বাবা আমাকে কোরআন শিখায় না, তখন আমার মা বাবা কোন জিনিসটা ভালো সেইটা আমাকে শিখায় নাই, আর শিখায় নাই বিদায় আমি খারাপ জিনিসের উপর ছোট থেকে বড় হইতে 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 এমন অভ্যস্ত হয়ে গিয়েছি, বড় হয়ে যাওয়ার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। এজন্য আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তোমাদের রহমতের ডানা তোমাদের মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও। মুফাসসিরিন কিরামগণ বলেন কোরআন যখন নাযিল হয় মক্কার বুকে, মানুষ তখন কোন একটা জিনিস ভালো মন্দ বিচার করার জন্য কবুতর নির্ধারণ করতেন। কি কবুতর? একটা কবুতর নির্ধারণ করতেন যে আমার ছেলে এখন একটা ব্যবসা শুরু করবেন, এই কবুতরটা আমরা এখানে ছাড়বো। কবুতরটা যদি ডান দিকে উড়ে যায় মনে করবো আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত হবে, আর যদি কবুতরটা বাম দিকে উড়ে যায় মনে করবো আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত হবে না। এরকম একটি শিরক তাদের মধ্যে প্রচলন আছে। আল্লাহ তাআলা তখন কোরআন নাযিল করার ওই সময়কার মানুষ যেহেতু ভালো মন্দ বিচার করতো, একটা পাখি দিয়া কবুতর দিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন তোমার রহমত তোমার বিশ্বাস যেহেতু পাখির মধ্যে, আর একটা পাখির সমস্ত শক্তি থাকে ডানার মধ্যে, ডানা দিয়ে একটা পাখি উঠতে পারে, ডানা না থাকলে উঠতে পারে না, ঠিক কিনা? একটা পাখির যতক্ষণ ডানা থাকবে ততক্ষণ শক্তি আছে। একটা পাখির ডানা অসুস্থ, সে আর উঠতে পারে না, লাফায় লাফায় চলে, আটি আটি পা, ছোট ছোট পা করিয়া চলে, সামনে যাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত শক্তি যদি টাকার মধ্যে থাকে, তোমার সমস্ত শক্তি যদি সম্মানের মধ্যে থাকে, ওই সমস্ত শক্তি দিয়া তোমার মা বাবার পায়ের নিচে তোমার শক্তি বিছায়া দাও। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এখানে তাফসীর কারকগণ বলেন অনেক সন্তানরা আছে মা বাবাকে মহব্বত করে, এলাকার মেম্বারের ভয়ে মা বাবাকে যদি সম্মান না করি মেম্বার পাছার উপর ব্রান্ডা মারবে। একবার মা বাবাকে মারধর করছে, এলাকার চেয়ারম্যান বলছে আর একবার মারলে তোর এলাকা ছাড়া করবো। আছে না নাই? আছে না এরকম কিছু মানুষ? একবার মাকে ঘর থেকে নামায় দিয়েছে, এলাকার প্রভাবশালী যারা আছে তারা বলছে এরকম দ্বিতীয়বার করলে কিন্তু তোর ব্যবস্থা আমরা করব। এই জন্য ভয়তে মা বাবাকে কিছুই বলে না, মা বাবাকে সম্মান করে, বাজার থেকে মাছ কিনে এনে খাওয়ায়। আবার কিছু মানুষ কিছু সন্তানদেরকে দেখা যায় মায়ের ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, এই জন্য মায়েকে মহব্বত করে, কোনো ভাইদের বাসায় যাইতে দেয় না, কোনো বোনের বাসায় যাইতে দেয় না, বাজার থেকে বড় বড় মাথায় না খাওয়ায়। এটা কি মহব্বত নাকি টাকার লোভ? কিসের লোভ? আবার কিছু সন্তান দেখা যায় বাবা তার অথবা মা তার নামে 10 কাঠা 1 পুরো জমি আছে, এখন মাকে যদি আমি খাওয়াই, মাকে যদি মহব্বত করি, হয়তো মা এই জমিটা আমার নামে লেখা দেবে, এই মহব্বতে মারে খাওয়ায়। আছে না নাই? আল্লাহ বলেন এইরকম তুমি যদি মহব্বত করো কোনো কিছু পাওয়ার আশায়, আল্লাহ বলেন এই মহব্বতটা আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মিনার রাহমা বলি আল্লাহ তাআলা এখানে বুঝাইলেন তোমার অন্তর থেকে কোনো বিনিময় ছাড়া মা বাবাকে মহব্বত করতে হবে। আর কোনো বিনিময় ছাড়া তুমি যদি তোমার মা বাবাকে মহব্বত করতে পারো, আল্লাহ বলেন আমি তোমার মা বাবা তোমার ব্যাপারে দোয়া করার
যতটুকু দেরি করবে, হাত উঠিয়ে তোমার ব্যাপারে যতটুকু দোয়া করতে দেরি করবে, আমি আল্লাহ তোমার মা বাবার দোয়া কবুল করতে তত দেরি করব না। এজন্য ভাইরা, দুনিয়ায় কিছু যদি করতে চান, মা বাবার খুশি ছাড়া, মা বাবার মহাব্বত, মা বাবাকে সম্মান করা ছাড়া কোনো উপায় নাই। তাফসীর জগতে সাহাবায়ে কিরামদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর কিন্তু বলা হয় সবথেকে আলা তাফসীর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো সন্তান তার জামায় যদি বালু লাগে, ময়লা লাগে, গাছের গুঁড়ি লাগে, ছোট ছোট কোনো ময়লা লেগেছে, লাগার পরে আমরা কি করি? জামাটাকে ঝাড়া দেই না? সামান্য বালু লাগলে কি করি? জামা ঝাড়া দেই। ইবনে আব্বাস বলেন, কোনো সন্তান যদি তার মা বাবার সামনে একটু ময়লাযুক্ত অথবা বালি হোক বা সামান্য কিছু হোক, এরকম জিনিস লাগার পর তার মা বাবার সামনে ঝাড়া দেয়, শুধু জামাটা কি দেয়? ঝাড়া দেয়, তার মা বাবা যদি একটু কষ্টর নজর হইতে দেখে, এর কারণেও কিয়ামতের দিনে সন্তানকে ধরা হবে। তাহলে বলেন, আমাদের মা বাবাদের সাথে আমাদের আচরণ আজকে কেমন? অনেক সন্তানের মা বাবাদেরকে দেখা যায় সন্তান যুবক হয়ে গিয়েছে, ভয়তে কথা বলে না। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে আগে এমন একটা সময় আসবে, মানুষ মা বাবাকে মহাব্বত বাদ দিয়া বন্ধু বান্ধব এবং দূরের যে প্রতিবেশী তাদেরকে বেশি মহাব্বত করবে। ঠিকই এখন যুবকদের দিকে তাকায় দেখেন, রাত্র 11টা 12টা বেজে যায়, বন্ধুদের সাথে আড্ডা, কোনো মাথা ব্যথা নাই, আরও মহাব্বতের সাথে নিজের ভিতর থেকে উদ্দীপনার সাথে তাদের সাথে আড্ডা দেয়। যখন বাবা কল দেয় যে কিরে এত রাত হয়েছে, কেন আসো না? মা যখন কল দেয় রাত্র 11:30 বাজে, এখনো কেন ঘরে আসো না? ঠিক মা বাবাকে ধমক ঠিকই দেয় যে এত ব্যস্ত হয়েছো কেন? মা বাবার ফোন কাইটে দেওয়ার পরে ঠিকই বন্ধুকে বলে, কি জানি বলতেছিনি বল। হয় কি হয় না ভাই? এজন্য আমাদের মধ্যে মা বাবার মহাব্বত যতক্ষণ ভাইরা আমরা না আনতে পারবো, মা বাবার প্রতি আমাদের যতটুকু নিজের শক্তি আছে, এই সব শক্তি যখন আমার মা বাবার জন্য আমি বিলায় দিব, আল্লাহ বলেন কিভাবে দিবা? তোমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এখন তার জন্য কিভাবে তুমি তোমার শক্তি বিলায় দিবা? আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি আমি রবের কাছে দোয়া করবা। কিভাবে করবা? ওয়া কুর, আল্লাহ বলেন তুমি আমার কাছে এইভাবে দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা তো সকলেই পড়ি, কিন্তু অর্থটা এত একটা ভারত্বপূর্ণ অর্থ। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, ঠিক আমার মা বাবাকে আল্লাহ আপনি ঠিক সেইভাবেই লালন করেন। একজন বাবা একটা পাহাড়ের উপর উঠলেন, যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বলে বাবা আমার তো একটু মনে শখ যে আমি ওই অমুক পাহাড়ের উপরে উঠব। সন্তান বলেন, আমার বাবার যেহেতু বৃদ্ধ বয়সে একটি শখ, আমি নিয়ে যাই। যাওয়ার পরে বলে আমার আপেল খেতে ইচ্ছে করে। কি ভাই? আপেল। তো বাবার কাছে কিছু আপেল যখন সন্তান দিলেন, তো বাবা ওই পাহাড়ের উপর থেকে এক এক দিকে এক একটা আপেল ফিক দেয়। যখন মারেন এক এক দিকে, আর সন্তানকে বলেন যাও আপেলটা নিয়ে আসো। নিয়ে আসে, আবার আর এক দিকে আর একটা মারে, আবার দক্ষিণ দিকে আর একটা মারে। তো 2-3 বার যখন হয়ে গেল, সন্তান বলে তুমি কি তামসা শুরু করছো? পাহাড়ে উঠতে চেয়েছো, কষ্ট করে উঠাইলাম। আপেল খাইতে চেয়েছো, আপেলও আনলাম, কিন্তু তুমি এখন তো কোনো কাজই দেখি না, শুধু আপেল পাক্কা মারা, আবার বলো নিয়ে আসো। এটা তো কোনো ফায়দা দেখতেছি না। তো বাবা বলে, ভাই সন্তান, আমি তোমাকে একটু টেস্ট করলাম, তুমি যখন ছোট ছিলা তোমাকেও আমি পাহাড়ের উপরে নিয়ে আসছিলাম, তোমার কাছে বল ছিল, তুমি এক এক দিকে বলটা নিক্ষেপ করতা, আর আমি বাবা দৌড়েই দৌড়ে আনতাম তোমার সাথে খেলার ছলে। কিসের ছলে ভাই? খেলাধুলার ছলে। 1 বার 2 বার না, 7-8 বার। আর আজকে আমি বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মাত্র 3 বার এরকম করাতেই তুমি বেজার হয়ে গিয়েছো। আল্লাহ এই জন্যই আমাদেরকে দোয়াটা এইভাবে শিখাইছেন, এই লফজ দিয়ে শিখাইছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেইভাবে লালন পালন করেছেন, অর্থাৎ আমি একটা খারাপ কাজ করলেও মা বাবা কি করেন না, রাগ হন নাই। আমি বাবার গায়ে একটা থাবড় যদি দিয়েছি, বাবা বলছে বাবা এভাবে করে না, কিন্তু আমাকে মারেন নাই। আল্লাহ বলেন তুমি এইভাবেই দোয়া করো, এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মানি। আল্লাহ আমার মা বাবা তো বোঝে না, তারা যদি গুনাহ করে বা দুনিয়াতে গুনাহ করে ফেলেছে, আল্লাহ আপনি বেজার হইেন না। ছোটোবেলায় আমরা খারাপ কাজ দুষ্টমি করার পর আমার মা বাবা যেইভাবে মাফ করিয়ে দিয়েছে, আমাদের আম্মা আব্বাকেও আল্লাহ তেমনইভাবে আপনি মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমরা এভাবে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার প্রতি যে একটা নেক নজর, এটার জন্য তৌফিক দান করে, এবং আমাদের মা বাবা যে একটা সম্পদ, আমাদের মা বাবা যে দুনিয়াতে একটি বড় আল্লাহ তাআলার নিয়ামত, এটা যেন বুঝে তাদের সাথে সব সময় সদাচরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়েন